আল কলামু। আচ্ছা, পড়েন, এখান থেকে পড়েন। আর রজুলু পড়েন, এখান থেকে পড়েন কেউ একজন। যেমন রজুলুন অর্থে একজন পুরুষ, আর আর রজুলুন অর্থ হচ্ছে কি পুরুষটি। জি ঠিক আছে। আবার জি আলিফলাম যোগ হলে শেষে আগে আলিফলাম ছাড়া হবে 2 পেশ, আর আলিফলাম যোগ হলে হবে কয় পেশ? 1 এক পেশ। পেশ। জি, পড়েন। আর রাজুলু শারিফু, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিউল, ছেলেটি জ্ঞানী। আচ্ছা, এটা আল বিনতু জাকিউন পড়েন না, এটা তো জাল, তাই না? জালকে একটু জি নরমালি জাকিউন নরম করে জাকিয়ু, উচ্চারণ। ছেলেটি জ্ঞানী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি জ্ঞানী। আতিফলু জামিলু, শিশুটি শিশুটি সুন্দর। আতিফলু সগীরুন, শিশুটি ছোট। আতিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আত্তিলমিজু মুস্তাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আচ্ছা, এরপর থেকে আত্তিল রুস্তম পড়েন। জি ওস্তাদ, আমি পড়বো। হ্যাঁ, পড়েন। চোখে দেখি না। আত্তিলমিজু আত্তিলমিজু এটা নাকি আত্তিলমিজাতু? আচ্ছা, আত্তিলমিজাতু আত্তিলমিজাতু মুস্তাহি আত্তিলমিজাতু মুস্তাহিদাতু, এটা দাতু হবেই। আতিলমিজাতু, এখানে তিলমিজাতুনের থেকে আত্তিলমিজাতু হচ্ছে তিলমিজাতুনের শুরুতে আলিফ লাম আছে দেখে। জি জি মুস্তাহিদাতুনের শুরুতে কি আলিফ লাম আছে? এটা এটার স্বাভাবিক অবস্থায় থাকবে। আত্তিলমিজাতু মুজতাহিদাতুন। মুস্তাহিদাতুন আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রটি পরিশ্রমী। হুম। হাজা হাজা বাবুন হাজা বাবুন হাজা বাবুন ওয়াসিউন, দরজাটি প্রশস্ত। ইহা একটি প্রশস্ত দরজা। এখানে তো আল বাবু ওয়াসিউন লেখা থাকলে না হয়তো দরজাটি প্রশস্ত। একটি হাজা বাবুন ওয়াসিউন, দরজাটি ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবুন আল বাবু আল আল বাবু মাহ মাফতুহুন, মাফতুহুন মানে কি ওস্তাদ? খোলা। আল বাবু খোলা, দরজাটি খোলা। এটা পড়েন। হাজা কামি কামিসু কামিসু হাজা নাকি সুন? কামিসুন কামিসুন হাজা কামিসুন, ইহা একটি পোশাক। হাজা কামিসুন জাদিদাতুন, ইহা একটি নতুন পোশাক। জাদিদাতুন। জাদিদুন, আচ্ছা, এরপর থেকে ইহা একটি আসনায়েরা নতুন পড়েন। পোশাক। কোথা থেকে ওস্তাদ? যে এখান থেকে। আমার নেটের সমস্যা নাকি? দেখেন না এখনো?
এতক্ষণ স্ক্রিন দেখা যাচ্ছিল না, এখন আসছে। আল আচ্ছা কামিসু নাফিজাতু আল কামিসুন নজিফুন। আল কামিসুন, পোশাকটি নজিফুন। পোশাকটি পরিচ্ছন্ন আল কামিসু নাজিফুন। নাজিফুন অর্থ পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। তারপরে তারপর হচ্ছে আল নাবিলুন। হ্যাঁ, আপনি তো আগে সব আল পারতেন, এখন ক্লাসে ছিলেন না 2-3টা, শেষ। মিনদুল পিছনের ক্লাসগুলা দেখেন। আল মিন্দিল ওয়াসিখুন, রুমালটি আল আছে মিন্দিলু আছে ওয়াসিউ, ওয়াসিউন, ওয়াসিউন, ওয়াসিখুন ময়লা। ওয়াসিউন ময়লা। পড়েন জান্নাতুল মাওয়া পড়েন এখান থেকে আবার। আল বিসাদাতু জামিলাতুন। আল বিসাদাতু বালিশ না যে? হ্যাঁ, বালিশ। বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন। রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন। আহ, শিক্ষকটি দক্ষ। সে একজন দক্ষ শিক্ষক। মানে সে একজন দক্ষ শিক্ষক। আহ, ফারহানাতু মুআল্লিমাতুন। ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহেরাতুন। সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সায়েদ, হে সায়েদ, আংতা তাজিরুন। তুমি একজন ব্যবসায়ী। আংতা তাজিরুন মাশহুরুন। তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানা, আহ, লুবানাতু, হে লুবানা, আংতে ফাল্লাহাতুন ফাকিরাতুন। তুমি একজন দরিদ্র কৃষাণী। আংতা ইমরাতুন শারিফাতুন। আংতা হবে তুমি মহিলাদের একজন কাছে আংতা নাকি আংটি? আংতে সরি আংতে ইমরাতুন শারিফাতুন। আহ, তুমি একজন ভদ্র মহিলা। আচ্ছা, এখন কিতাবুন অর্থ কি বলেন তো? বই। একটি বই। বই, আচ্ছা, কিতাবুনের শুরুতে যদি আমি কি আলিফ বই? লাম আনি তাহলে কি হবে? আল বইটি। কিতাব, আল কিতাবু। তখন আর কিতাবটির শেষে কি হবে না? 2 পেশ হবে না? 2 পেশের জায়গায় কয় পেশ হবে? 1 পেশ। এক পিস এক পিস হবে এরপরে বলেন তো কমিসুন অর্থ কি? পোশাক একটি পোশাক। আর যদি আমি বলি পোশাকটি আরবি তখন কি হবে? আল কামিসু আল আল কামিস। কামিসু, তারপরে বলেন একজন শিক্ষক আরবি কি? মুআল্লিমুন আর যদি আমি বলি শিক্ষকটি তখন আরবি কি হবে? আল আল মুআল্লিম, মুআল্লিমু আল মুআল্লিমু। তারপরে বলেন মিন্দিলিন অর্থ কি? মিনদুলুন অর্থ হচ্ছে রুমাল
একটি রুমাল। আর আলমিন্দিলু? রুমালটি। Okay. আচ্ছা। লিবাসুন অর্থ কি? লিবাসুন লিবাসুন হচ্ছে পোশাক। পোশাক। আর আল লিবাসু? পোশাকটি। হাসনায়া নাকি এখন বুঝতে পারছেন কিভাবে হয়েছে আলিফ লাম যোগ হওয়ার কারণে? জি, কিছুটা বুঝতে পেরেছি। তারপরে বলেন। সারিরুন অর্থ কি? একটি খাট। তারপরে খাটটি আরবি কি? আস-সারিরু। 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 তারপরে টুপি আরবি কি? একটি টুপি? টুপি তো ওতে হচ্ছে কলান সুয়াতুন। কালানসু অর্থ। একটি টুপি। আর টুপিটি আরবি কি? কলান আল কলান আর সুয়াতু। আচ্ছা। আচ্ছা। তারপরে বলেন। একটি গাড়ি আরবি কি? গাড়ি আরবি হচ্ছে সাইয়ারাতুন। আর গাড়িটি আরবি কি? আস-সাইয়ারাতু। আল-সাইয়ারাতুন। সাইয়ারাতু সাইয়ারাতু। তারপরে বলেন। কান আরবি কি? কান। কান। কান হচ্ছে কান জানি কি ভুলে গেলাম। কান আরবি কি? উজুনুন। কান আরবি কি? উজুনুন। আমি যদি এখন বলি কানটি, তখন আর কি হবে আরবি? আল-উযুনু। আল উজুনু। আচ্ছা, মাশাআল্লাহ। হাসনাইনার বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি, জি। আচ্ছা। জাস্ট পিছনের ক্লাসটা দেখলে কিছু অক্ষর আছে, 15টা অক্ষর, যেগুলো দিয়ে আলিফ আলিফ বা জিম হা খা আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এগুলো দিয়ে যদি কোন একটা শব্দ শুরু হয়, তাহলে আলিফ লামটাকে স্পষ্ট করে পড়তে হবে। আর আর কি, আর 13টা শব্দ আছে, তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দ ত জ নুন। এই লেটার গুলো দিয়ে যদি কোনো একটা শব্দ শুরু হয়, তাহলে লামটাকে অস্পষ্ট করে পড়ে লামের পরে যে শব্দটা থাকবে, যেমন তিলমিজুন, এটা শুরুতে আপনি আল আনলেন, তাহলে কি হবে তখন? আত তিলমিজু। এই যে লামের পরে হচ্ছে তা, এই তায়ের মধ্যে কি করে পড়তে হবে? তাসদিদ দিয়ে পড়তে হবে, আত তিলমিজু। এই টাইপের একটা কথা আছে, আপনি ওইটা আগের ক্লাস থেকে বুঝি নাই? জি, জি ওস্তাদ। তাহলে আগের ক্লাসটা ভালো করে দেখতে হবে। জাস্ট এটা দেখেন, তাহলে ক্লিয়ার হবে। এই যে এখন আমি এখান থেকে আপনাকে দেখাই দিতেছি। তিলমিজুন অর্থ কি? ছাত্র। ছাত্র। এখন এটা একজন শুরুতে ছাত্র। আলিফ লাম আসলে কি আসলে? আরেকটা। আলিফ লাম আসলে এই লামের সাকিনটাকে, মানে লামের মধ্যে সাকিন দিয়ে, মানে লামটাকে না পড়ে লামের পরের অক্ষর হচ্ছে কি? তা। ঠিক আছে, দেখেন এখানে একসাথে যোগ করছে। এখানে প্রথমে আলিফ, এর পরে লাম, এই লামের পরের শব্দ তা। তা এর মধ্যে তাসদিদ দিয়ে কি করতে হবে? পড়তে
হবে হবে। এটা করতে হবে হুম তো 13টা শব্দ কি কি? এই যে এগুলা তা সা দাল জাল রজা সিনসিন সদ্দত তজ নুন, এগুলো দিয়ে যতগুলা বাক্য শুরু হবে ততগুলো শুরুতে আলিফ লাম আসলে লামটাকে অস্পষ্ট রেখে লামের পরের হরফে তাসদিদ দিয়ে আপনাকে কি করতে হবে? মিলায়া পড়তে হবে। যেমন সারিরুন, যুক্ত করে পড়তে হবে হ্যাঁ, যেমন সারিরুন, এটা শুরুতে আলিফ লাম আসলে আল সারিরু হবে নাকি আস সারিরু? আসারিরু এই তো। আসারিরু হবে দারওয়াজাতুন দাল দিয়ে গাড়ি, দারওয়াজাতুন দাল দিয়ে কি? গাড়ি নাকি সাইকেল? সাইকেল। আদ দারওয়াজাতু, শুরুতে আলিফ লাম আসলে কি হবে? আল দারওয়াজাতু নাকি আদ দারওয়াজাতু? আচ্ছা। এটাই। এই যে আপনি জাস্ট এই পৃষ্ঠাটা খুলে একটু দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা পড়ি। এখান থেকে পড়েন, রুস্তম ভাই পড়েন। মা হাজিহি, হ্যাঁ, উহা উহা কি? হাজি হাজিহি সাতান, সাতান এটি নাকি সাতু? হাজিহি হাজিহি সাতু, সাতু উহা একটি ঘড়ি। কাইফা আসাতু, ঘড়িটি কেমন? আসাতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। অথবা অন্যভাবে বলা যায় হিয়া জামিলাতুন, হিয়া জামিলাতুন, ইহা উহা সুন্দর। মা জালিকা, উহা কি? জালিকা বাইতুন, উহা একটি ঘর। আচ্ছা, এরপরের থেকে পড়েন, জান্নাতুল মাওয়া পড়েন। কাইফাল বাইতু, ঘরটি কেমন? মান হুয়া, সে কে? উত্তর কে বলবে? কাই- জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি নাই। কাইফাল বাইতু, ঘরটি কেমন? আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। মান হুয়া, উম, তিনি কে? হুয়া তিলমিজু, তিনি একজন ছাত্র। হুয়া তিলমিজু জাদিদুন, তিনি একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? আত-তিলমিজু যাকিয়ুন, ছাত্রটি জ্ঞানী। মান হিয়া, আহ, মান হিয়া, এখানে হিয়া তো মহিলার ক্ষেত্রে বোঝাচ্ছে। সে হুম, কে? এভাবে তো বলবো না। হ্যাঁ হ্যাঁ। মান হিয়া, সে কে? হিয়া তিলমিজাতু, সে একজন ছাত্র। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্র। কাইফাত তিলমিজাতুন, ছাত্রটি কেমন? আত তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রটি জ্ঞানী। কাইফা রাজুলু, লোকটি কেমন? আর রাজুলু শরীফ, লোকটি ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন? আল মারআতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। আচ্ছা, এখন এখানে একটা জিনিস, হাজা কিতাবুন অর্থ কি বলেন তো? ইহা একটি বই। ইহা একটি বই, বই। ঠিক আছে।
এখন এখানে আমরা হাজা কিতাবুন, আমরা একটা জিনিস শিখছিলাম না কথায় কথায়, যে যে সকল বস্তুর দ্বারা ইশারা বা ইঙ্গিত করা হয় সেগুলোকে কি বলা হয়? ইসমে ইশারা বলা হয়। আর যার দিকে ইঙ্গিত বা ইশারা করা হয়েছে তাকে কি বলা হয়? মুশারুন ইলাই বলা হয়। জি। হ্যাঁ। আচ্ছা, এটা কি পড়ছিলেন আপনারা? আমি আপনাদেরকে পড়াইছিলাম একটু ফাঁকিদা। আচ্ছা যাই হোক, পরিভাষাটা আমি আবার দেখাই দিতেছি শুরু থেকে, যেহেতু রেকর্ডিং সবাই দেখলেই ফায়দা পাবে আর কি। আচ্ছা, হাজা কিতাবুন অর্থ কি বলেন তো? ইহা একটি বই। ইহা একটি বই। বই। এখন ইহা একটি বই, এখানে বইয়ের দিকে কোন শব্দের মাধ্যমে ইশারা বা ইঙ্গিত করছে বলেন তো? হাজা। হাজা। তার মানে এই যে ইহা বা এটি বা সেটি বা উহা বা সেটি, এই সকল শব্দ এগুলোর দ্বারা কোনো বস্তু বা ব্যক্তির দিকে কি করা হয়? ইঙ্গিত বা ইশারা দেওয়া হয়। হয়। আর যে সকল বস্তু দ্বারা ইঙ্গিত বা ইশারা দেওয়া হয় সেগুলোকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা। কি বলে? ইসমুল ইশারা। সেগুলোকে কি বলে ভাই? ইসমুল ইশারা বলে, বা ইসমে ইশারা বলে, যেটা বলেন একটা বললে হয়েছে। ইসমে ইশারা উর্দুতে, আর ইসমুল ইশারা হচ্ছে কি আরবিতে। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু ধরি। হ্যাঁ, এত রাত থেকে। আসসালামু আলাইকুম। না, কে? হ্যাঁ, হ্যাঁ ভাই। আমি হ্যাঁ নাম্বার চেঞ্জ করে তো, এত বয়ান দেয় মায়া করে, বয়ান দিয়ে দেয় নাম্বার চেঞ্জ করে মায়া। হ্যাঁ ভাই কোন? জি ভাই। হ্যালো। আচ্ছা, আপনার কি আমি যে একটা স্ক্রিন শেয়ার করছি এটা দেখতে পারতেছেন? জি। না, এটা না, আরেকটা স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, এখন এটা দেখতেছেন? জি। আচ্ছা, পরন্ত যে সকল শব্দ দ্বারা ইশারা করে তাকে কি বলে? ইসমে ইশারা। আর যার দিকে ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে কি বলে? মুশারুন ইলাইহি। ইলা। মুশারুন ইলাই বলা হয়। এখন এখানে বলেন তো হাজা কিতাবুন, এটার দ্বারা মানে হাজা কিতাবুন এই দুইটা শব্দের মধ্যে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা বলেন তো? হাজা হইছে ইসমে ইশারা। আর হাজা দিয়ে কিতাবের দিকে আর ইশারা কিতাবে বা হইছে ইঙ্গিত করা হয়েছে, কিতাবটা কি হবে? মুশারুন ইলাই। হুম, বলেন তো হাজিহি কুররাসাতুন, এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? বলেন হাজিহি কুররাসাতুন, এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? হাদিহি হইছে ইসমে ইশারা। আর কুরাসাতুন হইছে মুশারুন ইলাই। আচ্ছা, এরপরে বলেন তো হাজিহি দারওয়াজাতুন, এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? হাজিহি ইসমি ইশারা, দারওয়াজাতুন মুশাররুন ইলাইহি। আচ্ছা, তারপরে বলেন তো
তিলকা কুররাসাতুন, এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? তিলকা ইসমে ইশারা, তিলকে কুররাসাতুন। কুররাসাতুন হচ্ছে মুশার। আচ্ছা, ইসমে ইশারা মুশারুন ইলাইয়ের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের, তাই তো? সমস্যা আছে আর? মনে হয় না। আচ্ছা, বলেন তো এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? হাজা হচ্ছে ইসমে ইশারা, মসজিদুন হচ্ছে মুশারুন ইলাই। মুশারুন ইলাই। এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? যালিকা হচ্ছে ইসমে ইশারা, আর মিসবাহুন হচ্ছে মুশারুন ইলাই। মুশারুন ইলাই। আচ্ছা, বিলাসের নাম। এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? জালিকা জালিকা ইসমে ইশারা, ইসমে ইশারা, আর আর সারিরুন সারিরুন হচ্ছে হচ্ছে মুশারুন ইলাই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, মুশারুন ইলাই সারিরুন, এটা শুরুতে আলিফ লাম আছে? মুশারুন ইলাই শুরুতে কি আলিফ লাম আছে? না না তাইলে এখানে অর্থটা কি হচ্ছে, জালিকা অর্থ উহা একটি বা সেটি একটি কয়টি খাট। খাট। তো এখন আমাদের নতুন পড়ায় আমাদেরকে যেটা পড়াবে আর কি, মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম হইলে কি অর্থ, বুঝতে পারছেন? যেমন এখানে আপনাকে জি। দেখাই, হাজা কিতাবুন অর্থ কি ছিল? ইহা একটি ইহা একটি কিতাব, বই। ইহা একটি বই। বই, ঠিক আছে? জি। তো এখন এই জায়গায় যদি আমি বলি হাজ আল কিতাবু, তখন অর্থটা কি হয়ে যাবে? মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম আসার কারণে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। যাবে। যেমন আমি বলি হাজা হাজিহির অর্থ হবে এই, ইহা থেকে হাজা হাজির অর্থটা কি হবে? যেমন হাজাল কিতাব ও এই হাজিহিল কুরাসাতু, হাজা কিতাবুন অর্থ কি ছিল? ইহা একটি কিতাব। হাজাল কিতাবু অর্থ কি হবে? এই কিতাবটি বা এই বইটি। তার মানে মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম আসলে হাজা জালিকার অর্থ হয় এই, এই আর হাজিহি তিলকার অর্থ কি হয়? এই ওই। শুধু কি হয়? ওই ওই। ওই। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আল্লাহ, মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম হলে কি হবে? এই হাজা হাজহির অর্থ হবে এই, আর জালিকা তিলকার অর্থ কি হবে? ওই। ওই। ওই বিষয়টা কি খেয়াল থাকবে? এখানে পাচ্ছি না তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে হয়ে গেছে মোটামুটি। তো মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম থাকলে, যেমন হাজাল কিতাব অথবা হাজিহিল কুরাসাতু, এই দুইটার অর্থ কি হবে? এই। এই। আর জালিকাল কিতাবু অথবা তিলকাল কুরাসাতুর অর্থ কি হবে? ওই কিতাবটি বা ওই। ওই খাতাটি। জি। ওই আগে যে ভাগ ছিল ওইটা আগেরটার মতোই থাকবে, যে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে হাজা, জালিকা মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে কি? হাজিহি, তিল, কা। বাকি আপনি জি। এখানে একটা জিনিস দেখেন, এই যে এই ঘরটার দিকে খেয়াল করেন, এই হাজা কিতাবুন, মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম নাই, হাজার অর্থ কি হচ্ছে? ইহা ইয়া। হচ্ছে। আর এখানে হাজাল কিতাবু, দেখেন এখানে এই কিতাবটি, মানে এই হাজার অর্থ মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম আসার কারণে কি হয়ে গেছে? এই হয়ে গেছে, ঠিক আছে? জি।
এরপরে জালিকা কলামুন অর্থ কি? ওইটা একটা বা উহা একটা কলম। কলম। আর জালিকাল কলামু অর্থ কি হচ্ছে? ওই ওইটা একটা কলম। ওইটা একটা কলম না। আলিফ লাম আসলে তো একটির অর্থ থাকে না। আলিফ লাম আসলে কিসের অর্থ থাকে না? ওই কি কলম? ওই কলম কি? আচ্ছা, এখন আসেন। এখন আসেন হাজিহি দিয়ে আমরা পড়ি। হাজিহি কুররাসাতুন অর্থ কি? উহা একটি খাতা। হাজিহি কুররাসাতুন অর্থ কি? উহা একটি খাতা। ইহা একটি খাতা। ঠিক আছে? হাজি এখন আমি যদি বলি হাজিহিল কুররাসাতু তখন অর্থ কি হবে? এই খাতাটি। বা তিলকাল কুররাসাতু অর্থ কি হবে? ওই খাতাটি। বুঝাইতে পারছি বিষয়টা সহজ না? জি। আচ্ছা, এখান থেকে পড়েন, জান্নাতুল মাওয়া পড়েন। কিতাবুন বই, কিতাবুন জামিলুন বইটি সুন্দর, হাজা কিতাবুন জামিলুন এই বইটি সুন্দর, আল কিতাব আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাজাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর, সাআতুন সাআতুন ঘড়ি, সাআতুন ঘড়ি না, হ্যাঁ, ঘড়ি, একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন ঘড়িটি নতুন, হাজিহি সাআতুন আহ ইহা হাজিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি, আর সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, হাজিহি সাআতু জাদিদাতুন এই ইহা এই ঘড়িটি নতুন, রাজুলুন রাজুলুন মানে এক একজন পুরুষ বোঝায় রাজুলুন, হ্যাঁ, তারপরে রজুলুন। রাজুলুন শারিফুন লোকটি ভদ্র, হুয়া রাজুলুন শারিফুন তিনি একজন ভদ্রলোক, আর রাজুলু শারিফুন লোকটি ভদ্র, জালিকা রাজুলু শারিফুন জালিকা ওই লোকটি ভদ্র, আর মাশাআল্লাহ, হয়েছে। তিনি ভাই হাসনা হেনা বলেন এখান থেকে। পারবেন হাসনা হেনা? না ওস্তাদ, আজকে আমি বলবো না। আচ্ছা, রুস্তম আলী ভাই বলেন। আত-তিলমিজু জাকিউন ছাত্রটি মেধাবী। হাজা আত-তিলমিজ হাজাল তিলমিজু জাকিউন এই ছাত্রটি মেধাবী। আত তাজিরু মানে ব্যবসায়ী। তাজিরু গানিউন ব্যবসায়িকটি ধনী। ধনী ধনী ব্যবসায়ী। উনি একজন ধনী ব্যবসায়ী। জালিকা জালিকাল তাজিরু গানিউন জালিকাত তাজিরু গানিউন তিনি একজন ধনী ব্যবসায়ী। জালিকা অর্থ কি? ও জালিকা তো জালিকা ও জালিকা তো উহা
ব্যক্তি ক্ষেত্রে কি হবে? জালিকা তাজিরু মুশাররিলার শুরুতে আলিফ লাম আছে না? জি। তাহলে কি এখানে উহা হবে নাকি ওই হবে? ও ওই হবে। হ্যাঁ। ওই ব্যবসায়িকটি ধনী। জালিকাল তাজিরু গানিউন। ওই ব্যবসায়িকটি ধনী। গনিমত মানে নির্বন্ধ তো এখানে আলফা গনিউন আর গনিউন আল আল-ফাল্লাহাতু ফাকিরাতুন। আল-ফাল্লাহাতু ফাকিরাতুন। কিষানিটি দরিদ্র। তিলকা আল-ফাল্লাহাতু ফাকিরাতুন। ওই কিষানিটি দরিদ্র। তারপর ওস্তাদ এটা তো পারি না। হাজা যেটা জিদার অর্থ হাজা দেওয়া। আল জিদারু। হাজাল জিদারু হাজাল জিদারু কারিউন। কারিউন মানে কি? হাজাল কবিয়ুন শক্তিশালী। গনিউন শক্তিশালী বা মজবুত। জিদারু ওই দেয়ালটি মজবুত। জালিকাল জিদারু দাইফুন। দয়ীফুন অপ্রশস্ত দাইফুন দয়ীকুন দাইফুন মানে দুর্বল। দাইফুন অপ্রশস্ত। দয়ফুন ওই অর্থ দেয়ালটি অপ্রশস্ত। দুর্বল দুর্বল অপ্রশস্ত না। দয়িকুন মানে অপ্রশস্ত সংক্ষেপ। ওষুধ আর হচ্ছে না। আচ্ছা পড়েন, জান্নাতুল মাওয়া পড়েন। আচ্ছা, শব্দার্থগুলা রুস্তম ভাই আপনি ছিলেন না যে মুখস্থ করেন। না ওস্তাদ আমি বেশ কয়েক পড়ছি। মানে এই মনে হয় এই ভুলে যাই এরপরে আছি আরকি এগুলো। আচ্ছা আজও কয়েকবার ট্রাই করেছি। প্রতিদিনই ট্রাই করি আরকি। কিন্তু ওই শুরু থেকেই শেষ পর্যন্ত ট্রাই করি। গানিয়ন থেকে শুরু হবে না? হুম গানিয়ন গানিয়ন না, এখান থেকে না। হাজাল ওয়ালাদু কবিয়ুন। হাজাল অলাদু কবিয়ুন কই এই তো পাইছি। হাজাল অলাদু কবিয়ুন। হাজাল অলাদু মানে এই ছেলেটি কবিয়ুন অর্থ কি? শক্তিশালী। এই ছেলেটি শক্তিশালী। অজালিকাল অলাদু দয়ীফুন এবং এই ছেলেটি ওই ছেলেটি। দুর্বল। ওই হবে হুম ওহ মুশাররিলা জালিকা ওই ছেলেটি দুর্বল। হাজিহি হাজিহি সাআতু জাদিদাতুন। এই ঘড়িটি নতুন। অতিলকা সাআতু কদিমাতুন। এবং ওই ঘড়িটি পুরাতন। হাজাল মিন্দিলুন অসাখুন ওয়াসিকুন। অসিখুন। এই মিন্দিলুন অর্থ কি? রুমাল নাকি? হ্যাঁ বাস। আহ, কি আদব পড়তেছেন, এই রুমাল জি কি আদব পড়তেছেন আপনি। অসিখুন অর্থ কি? ময়লা। হাজাল মিন্দিলুন অসিখুন। এই রুমালটি ময়লাযুক্ত। অজালিকেল মিন্দিলুন নাজিফুন এবং ওই রুমালটি নাজিফুন পরিচ্ছন্ন। তারপরে ইয়া খালিদ হে খালিদ আচ্ছা এতটুকুই আনা থাক, এতটুকুই থাক। সামনের ক্লাসে যখন আজকে কয়েকজন
মানে একসাথে কয়েকজন নাই যে হুজুর আজকে আমরা ক্লাস করতে পারবো না এই সেই আগডুম বাগডুম। আজকে কোনো ফাংশন টাংশন খেলা টেলা আছে নাকি?